নবীজি বলেন, আমি কাবার হাতিমে শুয়েছিলাম। কাবার হাতিম, যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন কাবার পাশে একটা জায়গা আছে কাবার হাতিম। এই জায়গা যদি আপনি নামাজ পড়েন, তাহলে কাবা শরীফের ভিতরে নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। কাবার হাতিমে রাসূল শুয়েছিলেন। আরেকটা বর্ণনা পাওয়া যায়, রাসূলুল্লাহ ফুফু আম্মা উম্মে হানির ঘরে তিনি শুয়েছিলেন। এই ঘটনা কখন ঘটেছিল? রাসূলুল্লাহর জীবনে এক বিষণ্ণতা নেমে এসেছিল। রাসূলের বাবা তো জন্মের পূর্বেই মারা গিয়েছেন, জন্মের পরে মাও ইন্তেকাল করেছেন। তারপরে আপন চাচা আবু তালিব তাকে লালন পালন করেছেন। চাচা যখন মারা গেলেন, একই বছরে রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। দুইজনকে হারিয়ে রাসূল যখন বিষণ্ণতায় ভুগছিলেন, দাওয়াতি কাজ করতে গিয়ে ওই তায়েফের ময়দানের মানুষরা রাসূলকে নির্যাতন করে, নিপীড়ন করে, রক্তাক্ত করে ফিরে দিল। এই অবস্থায় রাসূল বিষণ্ণতায় ভুগছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজের অনেকগুলি কারণ ছিল, যে মেরাজগুলো কি কারণে ঘটেছিলেন। তার একটা কারণ হলো এই যে রাসূলুল্লাহর চাচাকে হারালেন, প্রিয়তমা স্ত্রীকে হারালেন। অভিভাবক বলতে আর কেউ নেই। যেই চাচা নিজের অভিভাবকের মতো দায়িত্ব পালন করেছেন, নিজের সন্তানের মতো আদর করেছেন, রাজনৈতিক সাপোর্ট দিয়েছেন। কাফেররা যদি আক্রমণ করতে চাইতো, আবু তালিবের ভয়ে রাসূলের উপর কোনো কড়া কথা বলতে পারতো না। সম্পদশালী রাজনৈতিক শক্তি জুগিয়েছিলেন চাচা আবু তালিব। আরেক দিক থেকে অর্থনৈতিক, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ীদের মধ্যে ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন। তিনিও মারা গেলেন, অর্থনৈতিক সাপোর্ট দিয়েছিলেন। এই বিষণ্ণতায় রাসূল ভুগছিলেন। এই জন্য এই বছরটাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর। কিসের বছর? দুঃখের বছর। রাসূলের মনের কষ্ট দূর করে দেওয়ার জন্য আল্লাহ তার বাড়িতে নিয়ে গেলেন। দ্বিতীয় কারণ ছিল, যেই জান্নাত জাহান্নামের বর্ণনা আল্লাহ আমাদের দিয়েছেন, রাসূলকে নিজে চোখে দেখানোর জন্য আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহর জীবনের এই ঘটনা, এটা আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। আমি গত জুমে আলোচনা করেছিলাম, 14টা মূলনীতি নিয়ে এসেছিলেন রাসূল এই মেরাজ থেকে। 14টা মূলনীতি।